নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আমার আজকের রেসিপি হাতে মাখা মুসুর ডাল। তো চলুন আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো খুবই সহজ একটা রেসিপি, আর আজকে আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতেই আপনাদের সাথে শেয়ার করব। ঘরে যদি মাছ মাংস না থাকে তাহলে কিন্তু এই রেসিপিটি চট করে বানিয়ে নিতে পারবেন। এমনকি ঘরে যদি কোনো রকম সবজিও না থাকে তাহলেও কিন্তু এই রেসিপিটি দিয়েই এক থালা ভাত এমনিতেই খাওয়া হয়ে যাবে। তো দেখুন আমি এখানে 250 গ্রাম পরিমাণ মুসুর ডাল প্রথমে নিয়ে নিলাম। এবার এই ডালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। ডালের মধ্যে কিন্তু প্রচুর পাউডার দেওয়া থাকে এখন, তাই কচলে কচলে ভালোভাবে ধুয়ে নেব ডালটাকে। আর 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এই যে একটা ঘোলা জল বেরোচ্ছে এটা সাদা হয়ে যায়, ততক্ষণ পর্যন্তই কিন্তু ধুয়ে নিতে হবে। তো দেখুন এখন ডালটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে এক এক করে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। তো প্রথমেই দিয়ে দিলাম আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু ব্যবহার করেছি, আর লম্বা লম্বা করে আলুটাকে কুচি করে নিয়েছিলাম। তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন, গোটা রসুন দিয়েছি, আর দিয়েছি হাফ পেঁয়াজের অংশ, কয়েকটা কাঁচা লঙ্কা, একটা টমেটো, আর এখানে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা আর জিরে ধনের সামান্য একটু পেস্ট। এটা বাড়িতে আমার কড়াই ছিল, সেখান থেকেই 1 চামচ মতো ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, আর টেস্ট অনুযায়ী লবণ। এবার দিয়ে দেব সরিষার তেল। এখানে আমি 3 টেবিল চামচ মতো সরষের তেল ব্যবহার করছি, আর এই রান্নাটা কিন্তু সরষের তেলেই সবথেকে বেশি ভালো হয়। এবার এই সমস্ত উপকরণগুলো কিন্তু মেখে নিতে হবে। যেহেতু আজকের আমার এই রেসিপিটি হাতে মাখা মুসুর ডাল, তাই আজকে কিন্তু আমি এটা হাত দিয়েই মাখবো। খুব ভালো করে হাত দিয়ে সমস্ত কিছু মেখে নিতে হবে। তো দেখুন খুব সুন্দর করে সমস্ত কিছু মেখে নিয়েছি। এখন আমি একটা কড়াইয়ে জল গরম বসিয়ে দেব। তো জলটা একটু পরিমাণে বেশিই দিয়েছি, কারণ ডালটাকে সেদ্ধ করতে হবে। জলটা হালকা একটু গরম হয়ে এলে এর মধ্যে যে মিশ্রণটা তৈরি করলাম সেটা দিয়ে দেব। তার সাথে আরও একটু এই বাটিটা ধোয়া জল আমি মিশিয়ে দিচ্ছি। দিয়ে সমস্ত কিছু ফুটে আসার অপেক্ষা করব। যতক্ষণ না পর্যন্ত ফুটে আসে ততক্ষণ ঢাকা চাপা দেব না। এই যে দেখুন ফুটে এসেছে, এখন একবার সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি, দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করব। ওই 5 থেকে 7 মিনিট মতো প্রথমে অপেক্ষা করব। আর স্টিমটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে, তা না হলে ডালের যে জলটা আছে সেটা শুকিয়ে যাবে আর ডালটা ভালোভাবে সেদ্ধ হবে না। তো আমি 7 মিনিট পর ফিরে এলাম। এখন মোটামুটি ওই 70% মতো কুক হয়েছে, আরও কিছুক্ষণ কুক হতে বাকি আছে। তো আবারও ঢেকে রান্না করব, আর স্টিমটা কিন্তু আমি কমই রেখেছি। যতক্ষণ না পর্যন্ত 100% সমস্ত কিছু কুক হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবেই ঢেকে ঢেকে রান্না করতে হবে। আর লবণটা একটু কম মনে হচ্ছিল, তাই আমি আরও একটু লবণ অ্যাড করে দিলাম। আবারও আমি 5 মিনিট পর ফিরে এলাম। এখন আরও একবার চেক করে নেব খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন এটা ঢেকে রেখে দিলাম আর গ্যাসের স্টিমটা অফ করে দিয়েছি। এবার দেখুন একটা তড়কা প্যান আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। প্রথমে তড়কা প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। গরম হয়ে গেলে এতে 3 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিয়েছি, আর ফোড়ন হিসাবে কয়েকটা শুকনো লঙ্কা, হাফ চামচ মতো গোটা জিরে দিয়েছিলাম। এখন আমি 3 কোয়া রসুন কুচি কুচি করে দিয়ে দিলাম, আর হাফ পেঁয়াজের অংশটাও দিয়ে দিলাম কুচি করে। দিয়ে এগুলো খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। এইটা দিয়ে আমি ওই ডালের মধ্যে বাগার দেব বা সাম্বার দেব বা ছোঁক লাগাবো ডালটা, যাই বলুন না কেন অনেকের ভাষাতেই অনেক কিছু বলেন, তো আমরা ডালে ছোঁক দেওয়াই বলি। তো এই যে খুব ভালো করে ভেজে নিচ্ছি।
তো দেখুন ভাজা মোটামুটি হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা উপকরণ, সেটা হচ্ছে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে আর দেখতেও ভালো লাগে। তবে এই গরম তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার আগে গ্যাসটা অবশ্যই অফ করে দিবেন, তা না হলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুড়ে যাবে আর একদম একটা কালো কালার চলে আসবে, যেটা দেখতে একদমই ভালো লাগবে না। তো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছিলাম। এবার এটা গিয়ে সোজা দিয়ে দেব ডালের মধ্যে, দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আপনাদের যদি একটু মিষ্টি মিষ্টি পছন্দ থাকে তাহলে কিন্তু এই পর্যায়ে আপনারা সামান্য একটু চিনিও ব্যবহার করতে পারেন, বাট এটা আমি ভাত দিয়ে খাবো আজকে, তাই আর কোনো রকম মিষ্টি দিইনি। যদি রুটি দিয়ে খেতে চান তাহলে কিন্তু সামান্য একটু মিষ্টি দিলেও দিতে পারেন, সেক্ষেত্রেও খুব ভালো লাগে। মুসুর ডালের এই রেসিপিটি বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব পছন্দ করে, আর এটা আপনি ভাত, রুটি, পরোটা সবার সাথেই কিন্তু পরিবেশন করতে পারেন। বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা খাবার, সেক্ষেত্রে তেল মশলা একটু কম করে দেবেন, তাতেও কিন্তু খুবই ভালো লাগে। তো চলুন, আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।